নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আরজে রিয়া, এবং আজ বিশেষ একটা অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সামনে। আমার সাথে যিনি বসে আছেন, কম বেশি সবাই তাকে চেনে, চৈতালি দি, আমাদের চৈতালি কাকিমা। তো অনেকেই হয়তো জানেন না বন্ধুরা, যে হ্যান্ডমেড যে চকলেটগুলো হয়, বাড়িতে বানানো যে চকলেটগুলো, সেই চকলেটগুলো আমাদের টাকি হাসনাবাদের মধ্যে বোধহয় কাকিমাই একমাত্র যে বিভিন্ন ভ্যারাইটিসের চকলেট বানায়, যেগুলো বাচ্চাদের খুবই দৃষ্টিনন্দন করে এবং দৃষ্টি আকর্ষণ করে, এবং সেই সাথে এতটা ফ্লেভার, এত ডিজাইনের চকলেট আমার মনে হয়, আমার অভিজ্ঞতায় টাকিতে দেখা একমাত্র কাকিমাকে ছাড়া আমি এই রকম ধরনের হ্যান্ডমেড চকলেট টাকি হাসনাবাদে কাউকে আমি দেখিনি। তবুও কাকিমাকে কেউ চেনে না, কেউ জানে না, কিন্তু আমরা যখন পুবের বাড়ি বা অন্যান্য এক্সিবিশনে আমরা যখন দেখি কাকিমাকে, প্রচুর মানুষের ঢল নামে কাকিমার স্টলে, শুধু কাকিমার এই ভ্যারাইটিস চকলেটগুলো নেওয়ার জন্য বাচ্চারা হামলে পড়ে। আসুন আমরা এই কাকিমার সাথে পরিচয় হয়ে নিই, তারপরে আমরা কাকিমার এই হ্যান্ডমেড চকলেট, শুধু কিন্তু বন্ধুরা চকলেট না, সেই সাথে কেকও আছে, তো সেই সম্পর্কে আমরা জেনে নেব, শুনে নেব। কাকিমা, তোমার নামটা আরেকবার বলো। আমার নাম চৈতালি লস্কর। প্রথমেই বলি, জার্নিটা কিভাবে শুরু হয়েছে? হ্যাঁ, জার্নিটা শুরু হয়েছিল বলতে মেয়ে তো হাই সেকেন্ডারির পর রবীন্দ্রভারতীতে চলে গেল। তারপরে টাইমটাতে আমি কি করব বসে থেকে, তখন আমি মেয়ে খুব কেক খেতে ভালোবাসতো ভীষণ পরিমাণে, তখনই মানে হলাম। কিন্তু এর প্রথম উদ্যোক্তা, যার নাম বললেই হয় না, সে হচ্ছে সৃষ্টি স্বরলিপি, মানে যাকে আমরা গয়নার বিথিকা বলে চিনি। ওই আমাকে কিন্তু জোর করে, আমি বলেছিলাম আমি হাতের কাজ করতে পারবো না, কিন্তু ওই বলেছিল যে না কাকিমণি তুমি পারবে। ও প্রথমে আমাকে টুসুনন্দির কাছে নিয়ে যায়, সেখান থেকেই আমার ওর কাছে শেখা। এইবার প্রথমে কেক শিখেছিলাম, তারপরে ইচ্ছা হলো একটু চকলেট শিখি, চকলেট থেকে তারপরে পিৎজা বার্গার এগুলো আমি শিখেছি, কিন্তু ওগুলো এখনও মানে দেখাইনি কাউকে, ওগুলোর অপেক্ষা আছে। এত ভ্যারাইটিসের তুমি মানে জিনিস চকলেট তৈরি করো, এটা তো সব খুলতে পারো। আর বয়সের যে পর্যায়ে এসে পৌঁছে, বয়স হয় না, এগুলো আর কোনো বয়স হয় না, একদমই নয়। কারণ বাচ্চারা অনেকে হয়তো, অনেক অভিভাবকরা চেনে না, জানে না তোমাকে, কারণ আমি দেখেছি, মানে আমি নিজেও টেস্ট করে দেখেছি যে তোমার এই চকলেটে যে মিষ্টি সুগারের যে পরিমাণটা, সেটা খুব কম করে তুমি দিয়ে দাও। হ্যাঁ, কম থাকে, এমনি এক্সট্রা করে কোনো মানে সুগার এখানে অ্যাড করা হয় না, যেরকম বার আসে সেটাই। আর আমার চকলেটের বিশেষত্ব হচ্ছে 6 মাসের বাচ্চা যে আছে সেও খেতে পারবে, কারণ এটা প্রিজারভেটিভ, কোনো কালার অ্যাড করা হয় না। কি কি তুমি বানাও এবার বলো? কোনো কালার অ্যাড করা হয় না। আমার এখানে হোয়াইট চকলেট আছে, ক্যারামেল আছে, তোমার রসমালাই আছে, পাইনঅ্যাপেল আছে, ম্যাঙ্গো আছে, স্ট্রবেরি আছে, বাটারস্কচ আছে, চিলি আছে, হ্যাঁ, ব্লুবেরি আছে, এখনও আমার বাকি আছে, পান আছে, ডার্ক আছে। এইগুলো আমি অ্যাকচুয়ালি বানিয়েছি, আমার 28-29 তারিখ কলকাতাতে একটা এক্সিবিশন আছে, ওরা আমাকে এফবি থেকেই যোগাযোগ করেছিল, সেখানে আমি আর আগেরবারও গিয়েছিলাম, এখানেও আরেকবার যাব, তো তার উদ্দেশ্যেই এইগুলো বানানো। কলকাতার মানুষ তোমাকে চেনে, বাইরের মানুষ তোমাকে জানে তোমার হাতের কাজ সম্পর্কে, কিন্তু আমরা টাকি হাসনাবাদের মানুষ, আমরা কিন্তু খুব একটা অবগত নই। আসলে মনে হয় এটা কাকিমার প্রচারের অভাব, কারণ এখন এমনই একটা যুগ চলে এসেছে 2026 সালে দাঁড়িয়ে, যে যত নিজেকে হাইলাইটেড করতে পারবে সে তত উপরে উঠবে, আর যে নিজেকে গুটিয়ে রাখবে, নিজেকে লুকিয়ে রাখবে, সে কিন্তু ওই অতটা হাইলাইটেড হবে না। কিন্তু যারা ঠিক খুঁজে নেওয়ার, তারা কিন্তু ঠিক নেবে। যেমন তার মধ্যে আমরা রেডিও সুন্দরবন কাকিমাকে খুঁজে নিয়েছি। আচ্ছা কাকিমা, এইবার আসি কেকে। কেক তুমি কি কি কেক বানাও, কি কি ফ্লেভার? সব রকমের ফ্লেভারের তো কেক হয়। আর পাউন্ড? 1 পাউন্ড থেকে শুরু হয়, হাফ পাউন্ড আছে, বেন্টো কেক আছে। আর সব থেকে যেটা ডিমান্ডেবল কেক হচ্ছে, আমার ওখানে দেখতে পারো, এটা হচ্ছে আমার টাপ কেক। এইটা ছোট ভার্সন আছে, ওখানে একটা আছে মাঝারি ভার্সন, যেটা মানুষের অনেকে হয় না যে 100-150 টাকার মধ্যে কী বা পাবো, 30-40 টাকার মধ্যে কী বা পাবো আমাদের সাধ্যের মধ্যে। তো যদি কেউ সাধ্যের মধ্যে খেতে চাও নিজেদের, তখন এটা ট্রাই করতে পারো। আবার যদি মনে হচ্ছে কারোর বান্ধবীর বার্থডে, জন্মদিন হচ্ছে, তুমি কলকাতায় নিয়ে যাবে, সেটাও পারপাসেও তুমি নিয়ে যেতে পারো। এখানে হ্যাপি বার্থডে লিখে দেওয়া হবে, বা ট্যাগ দিয়ে দিলেই এখানে একটা স্পুন দেওয়া হয়। এটার দাম থাকে হচ্ছে 160-170 এরকম থাকে দাম। হ্যাঁ, অনেকটা কেক থাকে এর মধ্যে।
চকলেট থাকে, কেক থাকে, এটাই থাকে। হ্যাঁ, প্রচারের অভাবটা সত্যি তুমি বলেছো, কারণ ওই যে বললাম জীবনের এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আমি তো অত জিনিস এডিটিং করতে পারি না, বা ওই এলো বেশিরভাগ সময় ছবি তুলতেই আমি ভুলে যাই। এটা আমার একটা মানে রোগ বলতে পারো। আর এই টাপ কেকটার সত্যি কথা বলতে যখন আমি বানিয়েছিলাম, মিতা যার তুমি ইন্টারভিউ নিয়েছিলে, যে আমার মেকআপ সব কিছু মানে বিউটিশিয়ানের কাজ করে, ওর মেয়ে এই টাপ কেকের পাগল, মানে ও যে কত খায় তার কোনো ঠিক নেই। আচ্ছা, হ্যাঁ, এটা রিজনেবল প্রাইসের মধ্যে, আমার কাছে সব কিছুই তোমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে, টেস্টি, এইটুকুনি বলতে পারি। এবং বাচ্চাদের জন্য ক্ষতিকারক না। একদমই নয়, এখানে এর মধ্যে কোনো প্রিজারভেটিভ কোনো জিনিস বা বাইরের থেকে কোনো কালার জিনিস, যেমন আমি প্রিমিক্স কেকটা আমি সবসময় বলি বাচ্চাদেরকে অ্যাভয়েড করতে, আমি ওটা দিই না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর অন্যান্য কেক তো আছে, মুস কেক আছে, এমনি পাউন্ডের কেক তো আছে, সব কিছুই আমি বানাই। ওই ঠিকই প্রচারেরই অভাব। ডেলিভারি তুমি কি বাইরে করো? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই হোম ডেলিভারি হয়ে যায়। বাইরের থেকে অনেকেই আছে যারা আমার চকলেটের অর্ডার করে, যেমন ধরো ভাইফোঁটার সময় মানে ভাইফোঁটা র্যাপিং করে যে চকলেটগুলো হয় ওইগুলো অনেক দূর দূর যায়, ওরা নেয়। ওই যে বললাম বাইরের লোকেরা বেশি নেয়। কাকিমা তোমার অ্যাড্রেসটা বলো কাকিমা। আমার অ্যাড্রেস হচ্ছে টাকি নন্দন গেস্ট হাউস আছে ত্রিমনার, ওখানের পাশ দিয়ে যে গলিটা আছে ওইখানে নন্দনের সামনেই যে কাউকে বললেই হবে যে কেক চকলেট বানাই, কি আমার নাম বললেই ওরা দেখিয়ে দেবে। আচ্ছা, আর তোমার যোগাযোগ নাম্বারটা? আমার হচ্ছে যোগাযোগের নাম্বার হচ্ছে 8609278010। আর এফবিতে পিউ মনা বলে আছে, পিউ মনা, এটা আমার অনেক দিনের মানে যেহেতু এফবি, আমি তখন সামনে আসতাম না কারো, ওই জন্য মেয়ের নাম আর আমার নাম দিয়ে ওই এফবিটা খোলা হয়েছে। ওখানে ওই পেজে গেলে সমস্ত কিছুটাই পেয়ে যাবে তোমরা। তো এই এত কিছু নিয়ে তুমি যাবে এক্সিবিশনে। আচ্ছা, এই যে প্যাকেটগুলো, আমি দেখছি, এই প্যাকেটগুলো রীতিমতন করতে গেলে তো অনেকটাই কষ্টকর। হ্যাঁ হ্যাঁ, আমি যা এখানে সব তুমি একা করো? সমস্তটাই, বানানো থেকে শুরু করে প্যাকিং করা পুরোটাই তুমি একা? তাই আমি একা, এবং জিনিস নিয়ে আসা থেকে শুরু করে সমস্ত জিনিস কোথা থেকে নিয়ে আসো? জিনিস আমি নিয়ে আসি, কোনোটা অনলাইন থেকে নিই, আবার যার কাছ থেকে আমি শিখেছি টুসি নন্দী, ও আমাকে খুব হেল্প করে, ওর কাছ থেকেও আমি পেয়ে যাই। আবার পান মশলার একজন আছে তানিয়া বলে একটি মেয়ে, মানে সবার থেকেই জোগাড় করেই করি। হ্যাঁ, আরেকটা আমি নতুনত্ব জিনিস দেখেছি, যেটা আমি এক সেকেন্ড একটু দেখাবো, যাদেরকে কাকিমা দেবে, মানে এটা আমি টাকিতে বোধহয় সত্যি বলতে গেলে এটাও টাকি হাসনাবাদে আমি প্রথম দেখলাম। কাকিমা যাদেরকে দেবে ঠিক এই রকম ব্যাগ, কাকিমা হ্যাঁ হ্যাঁ, ওটা থাক। এই রকম ব্যাগ কাকিমা তাদের জন্য প্রস্তুত করেছে। কাকিমা একটু দেখিয়ে দাও একটা কিছু ভরে। এটা হচ্ছে পটলি। হ্যাঁ, যদি কেউ মনে করো যে আমি রিটার্ন গিফট হিসাবে আমি দেব কাউকে, হ্যাঁ, তখন তুমি মনে করলে যে 5টা চকলেট কি 6টা চকলেট, তার দাম যেরকম হবে আমাকে বলে দিলেই আমি এইভাবে পটলি করে তোমরা রিটার্ন গিফট হিসেবে দিতে পারো। একটা বার্থডে গিফট হিসাবেও কিন্তু হ্যাঁ, দেওয়া যায়। আচ্ছা, এরপরে আছে একটা বড় বড়, হ্যাঁ, এটা বড় সাইজ। এবার বড় সাইজের বড় বারগুলো তো এখনো বানাইনি আমি। হ্যাঁ, বড় বার। আচ্ছা, এবারে কিন্তু আমার নতুন একটা হয়েছে, এটা হচ্ছে চিলি চকলেট, ঠিক আছে? চিলি চকলেট, এই চিকেন খেয়েছি, হ্যাঁ এবার চিলি চিলি চকলেট যখনই কিছু বানাই মেয়েকে দিয়ে টেস্ট করাই। মেয়ে ভালো বলেছে? মেয়ে ভীষণ ভালো বলেছে, বলেছে এ কটাতে তোমার হবে না, তুমি আরো বেশি করে বানাও। এটা কিন্তু আমার নতুনত্ব। আর এইটা হচ্ছে তোমার সানফ্লাওয়ার একটা আছে, এইটা তো আমার সবথেকে ভালো লেগেছে, মনে হচ্ছে এটা বাড়ি নিয়ে গিয়ে আমি গুছিয়ে রাখি, সাজিয়ে রাখি শোপিসে। মানে এক কথায় বলতে গেলে কাকিমার এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে। সবথেকে এটা হচ্ছে চামচ, মানে বাচ্চারা খাবে না দেখবে, চামচ। আচ্ছা, তারপরে আছে গিটার, মানে কত জিনিস যেখানে এই আছে। একটা আছে। আচ্ছা, এই একটা আছে, কাঠুরের একটা খুব সুন্দর। আচ্ছা, বাচ্চাদের ললিপপ গুলো আছে। তবে আমার সব থেকে যেটা ভালো লেগেছে এই সূর্যমুখীটা, এটা সত্যি, এটা মানুষ খাবে না, এটাকে মানুষ সাজিয়ে রাখবে একদম। আর এটা হচ্ছে তোমার রসমালাই, এর মধ্যে পেস্তা, কাজু, হ্যাঁ, এর মধ্যে সবকিছু দেওয়া রয়েছে। আচ্ছা, এর মধ্যে পেস্তা কাজু সবকিছু দেওয়া রয়েছে এর মধ্যে, যেহেতু এটা রসমালাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস, আমি আর একটা বক্স যেটা দেখেছি সেটা হচ্ছে এই ধরনের একটা বক্স,
এই বক্সগুলোর মধ্যে তোমার গিফট পারপাসে যদি ধরো কাউকে গিফট করছে, কেউ আমাকে বলল, আমাকে টাকার পরিমাণটা বলে দিলে আমি সেই মতো করে হ্যাঁ আমি গুছিয়ে দিই। যেমন অনেকেই এখানে নানান রকমের ছোট ছোট বার আছে, এবার আমি ছোট বার করেছি, হ্যাঁ নানান রকম ফ্লেভারের এরকম বার দিয়েও তোমরা গুছিয়ে দিতে পারো। এরকম করে নানান রকম বার দিয়ে, এখানেও আরেকটাও বার যাবে, এরকম করে সুন্দর করে যদি তোমরা গুছিয়ে দাও, হ্যাঁ কিংবা কি পারপাসে দিচ্ছ সেটা বললে আমি সেটাকে লিখে আমি সুন্দর করে দিতে পারি। মানে এত সুন্দর সুন্দর চকলেটের সম্ভার, তারপরে আবার এত সুন্দর সুন্দর গিফট ব্যাগ, ভাবা যায় না। মানে আমার এই প্রথম দেখা এইরকম ব্যবস্থা। মানে সবাই তো চকলেট নয় একটা বক্সে করে দেয় বা কিছুতে, বাট এইরকম ধরনের ব্যাগ বা এরকম কিউট একটা বক্স কাকিমার কাছে এই প্রথম। আর প্রথমেই আমি বলেছি কাকিমার প্রচারের কিন্তু ভীষণ অভাব, নাহলে এইরকম একটা টাকির, আমাদের টাকি মানেই এমনি কালচারাল জায়গা, টাকি মানেই এমনি গুণী মানুষের সম্ভার, এবং টাকি মানেই কিন্তু একটা প্রসিদ্ধ এলাকা, এবং সেখানে এরকম প্রচুর গুণী মানুষ আছে, আমাদের শুধু একটু খুঁজে নেওয়ার অভাব থাকে। তার মধ্যে দিয়ে আজকে কাকিমাকে আমরা পেয়েছি, এবং কাকিমা এত ব্যস্ত, এত জিনিস কাকিমা আজকে বানিয়েছো? হ্যাঁ 2-3 দিন ধরে 2-3 দিন ধরে কাকিমা বানাচ্ছে, বানানো বাকি আছে, এখনো বানানো বাকি আছে। তো তার মধ্যে কাকিমা আমাকে সময় দিয়েছে, এর জন্য কাকিমাকে অনেক ধন্যবাদ। কাকিমা শেষ একটা কোশ্চেন তোমাকে করব, যে কেউ যদি তোমার মতন এইরকম, হ্যাঁ দেখো তুমি তো হাউস ওয়াইফ, পুরো গৃহবধূর কাজটা সমস্ত সামলিয়ে এটা করছো এক কথায় বলতে গেলে, এবং নিজের যে সোর্স অফ ইনকাম বা নিজের এক কথায় বাংলা কথায় বলতে গেলে যেটা হাত খরচা, সেটা তুমি নিজেরটা নিজেই তুলে আনো। একদম একদম। মানে 10টা টাকা হাত কাটতে হয় না, প্লাস ধরো মেয়ে বাইরে থাকে, মেয়ের কিছুটাও আমি বিয়ার করতে পারি। মেয়ে রবীন্দ্রভারতীতে পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কাকিমা নিজেও কন্ট্রিবিউট করে কিছুটা। তো কাকিমা একটা কথা আমি তোমাকে বলবো, যে পরবর্তী মানে এই 2026 সালে দাঁড়িয়ে তোমার মতন এই পেশাটাকে হোমমেড, মানে পুরো সংসারটা সামলে এইরকম পেশাকে যদি কেউ বেছে নেয়, তুমি সেই মহিলাকে কি বলবে? অবশ্যই প্রত্যেকটা মহিলাকেই মানে নিজের পায়ে দাঁড়ানো উচিত। এবারে সংসার সামলে তখন হয় না, এবার এমন একটা জায়গায় পৌঁছে গেছে আমরা তো চাকরি করতে পারবো না, তাই ঘরে বসে যদি কিছু করা যায় আমি বলবো অবশ্যই করো। অবশ্যই মনটাও ভালো থাকবে, নিজেদের হাতে দুটো পয়সাও আসবে, আর মানুষের সাথে অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয়ও হবে। এটাই আমি বলবো সবাইকে, করো, সবাই করো। ভীষণ ভীষণ ভালো লাগলো কাকিমার সাথে সুন্দর একটা সাক্ষাৎকারের মধ্যে দিয়ে আমরা গেলাম। আর আমি আবারও শেষবারের মতো বলবো, অবশ্যই কাকিমার কাছ থেকে বাচ্চাদের যে চকলেটটা আপনারা দোকান থেকে খাওয়াচ্ছেন, বেশি সুগার, তারপরে আরও অনেক জিনিস থাকে যেগুলো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক, সেটা না করে কাকিমা তো অ্যাড্রেস বলেই দিয়েছে, কাকিমার কাছ থেকে জিনিসটা নিন, কাকিমার কাছ থেকে জিনিসটা, কারণ সেটা হয়তো বাচ্চাদের জন্য অতটা ক্ষতিকারক হবে না, এবং এত কিছু আপনি এক জায়গায় টাকির মধ্যে পেয়ে যাচ্ছেন। অবশ্যই কাকিমার সাথে যোগাযোগ করবেন, এমন গিফট দিতে হলেও কিন্তু কাকিমাকে আপনারা পাবেন, সেটা জেনে নিলেন। তো আজকের অনুষ্ঠানটি বন্ধুরা আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবারও পরবর্তীকালে এমনই অনুষ্ঠান নিয়ে। আর এক্সিবিশনে তো কাকিমা থাকেই, কাকিমাকে তো আমরা পেয়েই যাই, আমাদের চৈতালি কাকিমাকে। তো আজকের এই অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার বন্ধুরা।